আগের ভিডিওতে আমরা ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি নিয়ে আলোচনা করেছি। ইন্টারনাল এনার্জি বলতে কোনো সিস্টেমের ভেতরের সব শক্তির সমষ্টিকে বোঝানো হয়। ধরা যাক এই সিলিন্ডারটি আমাদের সিস্টেম, এর ভেতরে অসংখ্য গ্যাসীয় অণু রয়েছে। এই অণুগুলোর যত রকম শক্তিই থাকুক না কেন, যেমন অণুগুলোর সর্বমোট গতিশক্তি, সর্বমোট স্থিতিশক্তি, সর্বমোট বিভব শক্তি, অণুগুলোর ভেতরকার বন্ধন শক্তি ইত্যাদি সকল প্রকার শক্তির সমষ্টি বা যোগফলই হচ্ছে সিস্টেমটির আভ্যন্তরীণ শক্তি। ইউ দিয়ে ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তিকে প্রকাশ করা হয়। তাহলে ইউ মানেই হচ্ছে ইন্টারনাল এনার্জি বা আভ্যন্তরীণ শক্তি। ইউতে ইউনিভার্স অফ এনার্জি, এভাবেই আমি মনে রাখি। ব্যাপারটা আপনি ইউনিভার্সের সাথে মেলানোর চেষ্টা করবেন না। যাই হোক, ইউ হচ্ছে ইন্টারনাল এনার্জি। যদি আমাদের কাছে কোনো সিস্টেম বা ব্যবস্থার পরমাণুর প্রকৃতি, চাপ, আয়তন, তাপমাত্রা যদি জানা থাকে, তাপমাত্রা না জানা থাকলেও সমস্যা নেই, এই সব যদি জানা থাকে তবে ওই সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি আমরা বের করতে পারবো, সব কিছুই আমরা বের করতে পারবো। আগের ভিডিওতে আমরা আরও দেখেছি যে কোনো সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি চাইলেই ইচ্ছে মতো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধুমাত্র এক প্রকার শক্তি থেকে অন্য প্রকারে রূপান্তর করা যায়। এক প্রকার থেকে অন্য প্রকারে রূপান্তর করা যায়। তাহলে যদি আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয়, আমরা জানি যে ডেল্টা ইউ দিয়ে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বোঝানো হয়। আসলে অনেক কারণেই পরিবর্তন হতে পারে, কিন্তু সাধারণত রসায়নে প্রাথমিকভাবে শুধুমাত্র গ্যাস নিয়েই আলোচনা করা হয়। সেই পরিবর্তন হবে সিস্টেমের তাপশক্তি কিউ প্লাস সিস্টেমটির ওপরে কৃত কাজ বা ওয়ার্ক ডাব্লিউ এর যোগফল। আগের ভিডিওতে আমরা আরও দেখেছি যে কখনো কখনো এখানে সিস্টেমটির ওপরে কৃত কাজ যোগ না হয়ে তার বদলে সিস্টেমটি কর্তৃক কৃত কাজ বিয়োগও হতে পারে। দুটোই আসলে একই কথা। এবারে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আমি একটু ব্যাখ্যা করব। এখানে আপনারা দেখছেন যে আমি কোনো ডেল্টা সাইন ব্যবহার করিনি, যদিও আপনারা নিশ্চয়ই বিভিন্ন বইপত্রে কিংবা ক্লাসে এই সমীকরণের এই জায়গায় ডেল্টা ব্যবহার করতে দেখেছেন। যদিও সেটা ভুল কিছু নয়, কিন্তু আমি এভাবে লিখি কারণ তাপ এবং কাজের সাথে আভ্যন্তরীণ শক্তির সম্পর্কটা বেশ পরিষ্কার হয়ে যায়। তাই যখন আমি লিখি যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু তাপ ডেল্টা কিউ প্লাস ডেল্টা ডাব্লিউ, তখন আমার কাছে এই কথার মানে হচ্ছে যে কোনো এক সময় এই সিস্টেমে কিছু পরিমাণ তাপ ছিল, কিছু সময় পরে তাপের পরিমাণ বদলে গেল, আর সেই দুই রকম তাপের পরিমাণের পার্থক্যটাই হলো ডেল্টা কিউ। তার মানে দাঁড়ায় যে তাপ কোনো সিস্টেমের স্বাভাবিক বা স্থায়ী ম্যাক্রোস্টেট বা বৈশিষ্ট্য, কিন্তু তা সঠিক নয়। যেমন এই সিস্টেমের এই অবস্থায় এটির ইন্টারনাল এনার্জি কত সেটি আমি আপনাকে বলতে পারবো, চাপ কত সেটা বলতে পারবো, আয়তন বের করতে পারবো, তাপমাত্রা কত সেটাও বলতে পারবো। সবগুলোই এই সিস্টেমের ম্যাক্রোস্টেট। কিভাবে এই অবস্থায় সিস্টেমটি আসলো সেটা আমার জানা নেই, কিন্তু বর্তমান অবস্থাটা আমি বলতে পারবো। কিন্তু আমি বলতে পারবো না যে সিস্টেমটির তাপের পরিমাণ কতটুকু। ব্যাপারটা হয়তো একটু অস্বাভাবিক লাগতে পারে। ধরুন এক কাপ কফি দেখিয়ে আপনাকে যদি জিজ্ঞেস করি যে বলুন তো এটার তাপের পরিমাণ কতটুকু, আপনি হয়তো উত্তরে আমাকে কফির তাপমাত্রাটি বলবেন। দৈনন্দিন জীবনে যদিও আমরা তাপ ও তাপমাত্রা শব্দ দুটো একই অর্থে ব্যবহার করি, তবে তাদের অর্থ কিন্তু এক নয়। তাপগতিবিদ্যায় তাপ মানে হলো শক্তির স্থানান্তর। এক হিসেবে ইন্টারনাল এনার্জিকে আমরা ব্যাংক অ্যাকাউন্টের সাথে তুলনা করতে পারি। আসলে এটা একটা সিস্টেমের শক্তির ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্টের পরিবর্তন বা চেঞ্জ ইন ব্যাংক অ্যাকাউন্ট মানে হচ্ছে যে হয় অ্যাকাউন্টে টাকা জমা রাখা হয়েছে বা অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো হয়েছে। আর এই তাপ এবং শক্তি আসলে আমাদের শক্তির ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা রাখার মতোই বা উঠানোর মতোই। তাপ হলো ধরা যাক এক ধরনের ধরলাম মানি অর্ডার বা ওয়ার ট্রান্সফার। তাহলে তাপকে ধরে নিতে পারি ওয়ার ট্রান্সফার, অ্যাকাউন্টে ওয়ার ট্রান্সফারের মতো। প্লাস কাজকে ধরে নিতে পারি চেক জমা। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা জমা আছে, বা আমার ব্যাংক অ্যাকাউন্টের পরিমাণ কত, বা আমার ব্যাংক অ্যাকাউন্টে পরিবর্তন কতটুকু হয়েছে সেটা যদি আপনি বের করতে চান, তাহলে আপনাকে জানতে হবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত ছিল আর এখন কত আছে। কিন্তু এই ক্ষেত্রে ধরুন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে 10 টাকা আসলো, অর্থাৎ যোগ হয়েছে 10 টাকা, আর ধরুন আপনি কাউকে 20 টাকার চেক লিখে দিয়েছেন, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে আপনি কাউকে 20 টাকা দিয়ে দিলেন, তাহলে এই ক্ষেত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পরিবর্তন হলো 10 টাকা, -10 টাকা। এখন আমি যদি বলি আপনার ওয়্যার ট্রান্সফারের পরিবর্তন 10 টাকা, তাহলে কি কথাটা ঠিক হবে? অর্থাৎ
ধরুন আগে আপনার অ্যাকাউন্টে ছিল 100 টাকা, এখন আছে 90 টাকা। তাহলে যখন অ্যাকাউন্টে 100 টাকা ছিল তখন কি অ্যাকাউন্টে কোনো ওয়্যার ট্রান্সফার ছিল? না, ছিল না। ওয়্যার ট্রান্সফার হলো আপনার অ্যাকাউন্টে টাকা যোগ করা অথবা সরিয়ে নেবার একটা পদ্ধতি। একইভাবে এটাতে কোনো চেকিং ডিপোজিট অ্যাকাউন্টও ছিল না। তাই আমি যদি এইসব ক্ষেত্রে চেঞ্জ বা পরিবর্তন শব্দটি ব্যবহার করি তাহলে সেটা সঠিক নয়। ওয়্যার ট্রান্সফার বা চেক ডিপোজিটের পরিবর্তন বলাটা সঙ্গত হবে না। আমরা শুধু বলবো যে আমরা 10 টাকা ওয়্যার ট্রান্সফার করেছি আর 20 টাকার চেক কাউকে দিয়েছি, যার ফলে আমার ব্যাংক অ্যাকাউন্টের নেট চেঞ্জ বা পরিবর্তন হলো 10 টাকা। একইভাবে আমরা এখানে বলতে পারি যে সিস্টেমটির ওপরে কৃত কাজের পরিমাণ বা সিস্টেমটি কর্তৃক কৃত কাজ ডাব্লিউ অর্থাৎ কাজ শক্তির যোগ বা বিয়োগ, আর তাপ কিউ অর্থাৎ বাইরে থেকে দেয়া তাপ বা ভেতর থেকে বের হয়ে যাওয়া তাপ, অর্থাৎ তাপ শক্তি যোগ হচ্ছে বা বিয়োগ হচ্ছে। আর এই জন্যই আমি সমীকরণটি এভাবে লিখছি আর এভাবে লিখিনি। তাই আপনি বলতে পারবেন না যে কোনো সিস্টেমে কতটুকু তাপ আছে। আপনি যদি কাউকে বলেন যে এই সিস্টেমে তাপের পরিমাণ এত, তাহলে কথাটা কিন্তু ভুল, কারণ কোনো সিস্টেমের তাপীয় অবস্থা নির্দেশ করার জন্য কোনো ভ্যারিয়েবল নেই। আপনার ইন্টারনাল এনার্জি আছে, আর তাপের সবচেয়ে কাছাকাছি বিষয়টি হচ্ছে এনথালপি, যেটি আমি পরে কোনো এক ভিডিওতে দেখাবো। কোনো সিস্টেমের তাপের পরিমাণ বের করার উপায়ই হচ্ছে এনথালপি। একইভাবে কোনো সিস্টেমে কতটুকু কাজ আছে সেটাও বের করা সম্ভব নয়। আপনি বলতে পারবেন না যে এই সিস্টেমে এতটুকু কাজ আছে। সিস্টেমটি কোনো পরিমাণ কাজ করতে পারে অথবা বাইরে থেকে সিস্টেমের ওপর কোনো পরিমাণ কাজ করা সম্ভব, কিন্তু সিস্টেমের ভেতরে কাজের নির্দিষ্ট কোনো পরিমাণ থাকে না, কারণ কোনো সিস্টেমের আভ্যন্তরীণ শক্তি হয়তো পুরোটাই কাজ বা তাপ বা অন্য কোনো শক্তিতে রূপান্তর হয়ে যেতে পারে। আর তাই আমি এভাবে তাপ ও কাজকে স্টেট ভ্যারিয়েবল বা স্টেট ফাংশন হিসেবে ব্যবহার করার পক্ষপাতী নয়। এবারে এই সূত্রের সাহায্যেই আরও কিছু সমস্যার সমাধান করা যাক, যাতে করে ব্যাপারটা আপনাদের কাছে পুরোপুরি পরিষ্কার হয়ে যায়, যাতে করে আমরা বুঝতে পারি কখন প্লাস বা কখন মাইনাস ব্যবহার করতে হবে। একটু ভালোভাবে চিন্তা করলে এই সূত্র ছাড়াই কিন্তু আপনি যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন। ধরা যাক আমাদের এখানে কোনো একটি সিস্টেম আছে, ধরা যাক এটি একটি বেলুন, এর আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ ভেতরের গ্যাসের অণুগুলোর গতিশক্তির কোনো পরিবর্তন হয়নি। এখন ধরা যাক বেলুনটি আরেকটু ফোলানো হলো, আর ফোলানোর ফলে কিছু পরিমাণ কাজও করা হলো। এ ব্যাপারে বিস্তারিত আমি পরের ভিডিওতে দেখাবো। তাহলে ধরলাম যে সিস্টেম দ্বারা কৃত কাজ 10 জুল, অর্থাৎ সিস্টেম ডাজ 10 জুলস অফ ওয়ার্ক। 10 জুলস অফ ওয়ার্ক। এখন প্রশ্ন হলো এই কাজ করার ফলে কতটুকু তাপ সিস্টেমে যুক্ত হয়েছে বা সিস্টেম থেকে বের হয়ে গেছে, অর্থাৎ কিউ এর মান কত। এখন একটু ভালোভাবে চিন্তা করলে সূত্রটারও দরকার হবে না। সেটাই দেখুন, দেয়া আছে যে সিস্টেমের আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু 0, আর সিস্টেম দ্বারা কৃত কাজ হচ্ছে 10 জুল, অর্থাৎ কিছু শক্তি সিস্টেম থেকে বের হয়ে গেছে যার পরিমাণ 10 জুল। তাহলে কাজ আকারে বেরিয়ে গেছে 10 জুল। যেহেতু আভ্যন্তরীণ শক্তির কোনোই পরিবর্তন হয়নি, সেহেতু নিশ্চয়ই 10 জুল শক্তি সিস্টেমে যুক্ত হয়েছে, 10 জুল শক্তি সিস্টেমে যোগ হয়েছে। যদি তা না হতো তাহলে এই 10 জুল কাজ করার ফলে আভ্যন্তরীণ শক্তির পরিমাণ অবশ্যই কমে যেত। তাহলে 10 জুল কাজ করার জন্য সিস্টেমটিতে যুক্ত হয়েছে 10 জুল তাপ শক্তি বা হিট। এবার তাহলে লেখা যাক 10 জুল হিট অ্যাডেড টু দ্য সিস্টেম। 10 জুল হিট সিস্টেমে অ্যাড হয়েছে। এবার তাহলে সূত্রের সাহায্যে সমাধান করা যাক। আমরা জানি যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু প্রযুক্ত তাপ কিউ, হিট কিউ, প্লাস সিস্টেমের ওপর কৃত কাজ বা ওয়ার্ক ডাব্লিউ। ডেল্টা ইউ এর মান 0 আমরা জানি, ইজ ইকুয়াল টু কিউ, যার মান আমাদের বের করতে হবে। এখানে প্লাস ডাব্লিউ মানে হচ্ছে সিস্টেমের ওপর কৃত কাজ, আর এখানে আমরা দেখেছি যে সিস্টেমটি দ্বারা কৃত কাজ হচ্ছে 10 জুল, অর্থাৎ সিস্টেম থেকে কাজের মাধ্যমে 10 জুল শক্তি বেরিয়ে গেছে। তাহলে যেহেতু সিস্টেম থেকে 10 জুল পরিমাণ শক্তি বের হয়ে গেছে, তাই এখানে হবে -10 হবে, -10 জুল। তাহলে এই সমীকরণটি সমাধান করে আমরা পাচ্ছি 10 ইজ ইকুয়াল টু কিউ। 10 ইজ ইকুয়াল টু কিউ আমরা পাচ্ছি, যেটা আমরা সূত্র ব্যবহার না করেই এখান থেকে পেয়েছি। ব্যাপারটা কিন্তু মাঝে মধ্যে বেশ কনফিউজিং মনে হতে পারে। তাপ কি আসলে সিস্টেমে যুক্ত হয়েছে নাকি বের হয়ে গেছে সেটা নিয়ে আপনার কনফিউশন হতে পারে। সাধারণত এটা দ্বারা বোঝানো হয় যে তাপ যুক্ত হয়েছে বা হিট অ্যাডেড, কিন্তু কনফিউশনটা হয় যে কৃত কাজ কি সিস্টেমের ওপর করা হয়েছে নাকি সিস্টেম দ্বারা করা হয়েছে সেটা নিয়ে।
আর তাই আমার কাছে এভাবেই সহজ মনে হয়, যখন সিস্টেমটি কাজ করবে তখন সেটি শক্তি হারাবে, আর সিস্টেমের ওপরে কাজ করা হলে তা শক্তি লাভ করবে। এবারে আরেকটি উদাহরণ দেখানো যাক। তার আগে বলি যে এই পুরো ব্যাপারটাকে আমরা সেই আরেকটি সূত্রের সাহায্যে দেখাতে পারি, যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু কিউ মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ ডাব্লিউ বা ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে এইবার ডেল্টা ইউ এর মান 0 ইজ ইকুয়াল টু সিস্টেমের ওপর প্রযুক্ত তাপ কিউ হিট মাইনাস কৃত কাজ। তাহলে মাইনাস, একদম শুরুতেই আমি বলেছি যে সিস্টেমটি দ্বারা কৃত কাজ 10 জুল, তাহলে মাইনাস কৃত কাজ অর্থাৎ -10, অর্থাৎ এই সূত্রের সাহায্যে সেই আগের মতোই একই উত্তর আমরা পাচ্ছি, অর্থাৎ 10 ইজ ইকুয়াল টু কিউ বা সিস্টেমে যুক্ত তাপের পরিমাণ 10 জুল। এবারে আসা যাক আরেকটি উদাহরণে। ধরা যাক যে 5 জুল তাপ ধরলাম সিস্টেম থেকে বের করে নেওয়া হলো, অর্থাৎ 5 joules of heat taken away from the system. আরো ধরা যাক যে সিস্টেমের উপর কৃত কাজ 1 জুল, অর্থাৎ 1 joule of work done on the system বের করতে হবে যে আভ্যন্তরীণ শক্তি বা ডেল্টা ইউ এর পরিবর্তন কতটুকু, ডেল্টা ইউ এর মান কত। তাহলে 5 জুল তাপ সিস্টেম থেকে বের হয়ে গেছে, যার ফলে আমাদের আভ্যন্তরীণ শক্তি 5 জুল কমে গেছে, অর্থাৎ -5, আর 1 জুল কাজ করা হয়েছে সিস্টেমের ওপর, অর্থাৎ সিস্টেমে যুক্ত হয়েছে +1। তাহলে -5 + 1 সমান হবে -4। তাহলে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন -4 জুলস। এবারে এই জিনিসটাই সূত্রের সাহায্যে বের করা যাক। আমরা জানি যে ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু সিস্টেমে প্রযুক্ত তাপ কিউ হিট কিউ প্লাস সিস্টেমের ওপর কৃত কাজ ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ডাব্লিউ, আর আমরা জানি যে সিস্টেম থেকে 5 জুল তাপ বের হয়ে গেছে, তাই এখানে -5 প্লাস সিস্টেমের ওপর কৃত কাজ, আর আমরা জানি যে সেটার পরিমাণ 1 জুল, তাহলে আমরা উত্তর পাচ্ছি আবারও -4। এই একই সূত্রটা আমি এভাবেও লিখতে পারতাম যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ ইজ ইকুয়াল টু সিস্টেমে প্রযুক্ত তাপ কিউ মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজ। আমি প্রত্যেকটি সমস্যাই দুইভাবে করে দেখাচ্ছি, যাতে ক্লাসে বা পরীক্ষায় বা যে কোনো জায়গায় এ ব্যাপারে আপনার কোনো রকম সমস্যা না হয়। তাহলে এই ক্ষেত্রে সিস্টেম থেকে তাপ বের হয়ে গেছে 5 জুল, অর্থাৎ -5, এখান থেকে পাচ্ছি -5 জুল মাইনাস সিস্টেম দ্বারা কৃত কাজের পরিমাণ কত। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিস্টেমের ওপর কৃত কাজ 1 জুল, তাহলে সিস্টেম দ্বারা কৃত কাজ -1 জুল, আর তাই এখানে হবে -1। আবারও বলছি, যখন আমি এই সূত্র ব্যবহার করছি তখন এটি হচ্ছে সিস্টেম দ্বারা কৃত কাজ বা ডান বাই দ্য সিস্টেম, আর এই ক্ষেত্রে এটি হচ্ছে সিস্টেমের ওপর কৃত কাজ বা ডান টু দ্য সিস্টেম। সিস্টেমের ওপর কৃত কাজ 1 জুল, সিস্টেম দ্বারা কৃত কাজ -1 জুল, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে আর উত্তরে আসছে -4। আপনার কাছে যেভাবে সহজ মনে হবে আপনি সেভাবেই করতে পারেন। আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এটা, কারণ এক্ষেত্রে কোনো সূত্রই ব্যবহার করা লাগছে না। শুধু মনে রাখতে হবে যে সিস্টেম দ্বারা কৃত কাজের ক্ষেত্রে শক্তি হারাচ্ছে, আবার সিস্টেম থেকে কৃত কাজের ক্ষেত্রে শক্তি লাভ হচ্ছে, আর যদি তাপ বের হয়ে যায় তবে শক্তি হারাচ্ছে, আর যদি তাপ যুক্ত হয় তবে শক্তিও যোগ হচ্ছে।